ভাইজ্যাক পাহাড় ও নীলাভ সমুদ্র দিয়ে ঘেরা এক সুন্দর রাজ্য। এই ভাইজ্যাক আপনারা 2 রাত 3 দিনে ঘুরে আসতে পারেন। চলুন আজকের এই পর্বে আমরা জেনে নেব ভাইজ্যাক কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় বাঙালি খাবার দাবার পাবেন, কোন হোটেলে থাকবেন, সমস্ত কিছু। ভাইজ্যাক যেতে হলে আপনাদের ট্রেন ধরতে হবে বিশাখাপত্তনম স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া ও শালিমার স্টেশন থেকে কিছু ট্রেন যায় বিশাখাপত্তনম স্টেশনের উদ্দেশ্যে। তা আপনারা চেষ্টা করবেন রাতের ট্রেন করার জন্য, যেটা আপনাদের সকালে পৌঁছবে বিশাখাপত্তনম স্টেশনে। ট্রেনের স্লিপার কোচের ভাড়া পড়বে 475 টাকা, থার্ড এসি কোচের ভাড়া পড়বে 1245 টাকা, সেকেন্ড এসি কোচের ভাড়া পড়বে 1760 টাকা, আর ফার্স্ট এসি কোচের ভাড়া পড়বে 2960 টাকা। আমাদের প্ল্যান মতো আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম সকালে বিশাখাপত্তনম স্টেশনে, যা টোটাল সময় লেগেছিল 13 ঘন্টার মতো। বিশাখাপত্তনম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে 1 নম্বর এক্সিট দিয়ে আপনারা বাইরে আসবেন। বাইরে এলে দেখতে পাবেন অনেক অটো আছে বা বাসও আছে। আপনারা চাইলে বাসে করে যেতে পারেন। বাসের ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 25 টাকা মতো, যেটা আপনাদের RK ব্রিজ বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে। আর অটোতে করে গেলে আপনাদের ভাড়া পড়বে 100 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। এবার আপনারা ওটা বার্গেনিং করে নেবেন, আপনাদের 80 থেকে 100 টাকার মধ্যে হয়ে যাবে। বিশাখাপত্তনম স্টেশন থেকে RK ব্রিজের ডিস্টেন্স ছিল 4 কিলোমিটারের মতো। RK ব্রিজে আপনারা পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে এবারে কোথায় থাকবেন সেটা নিয়ে কিছুটা আলোচনা করা যাক। আপনারা চাইলে ওখানে কিছু বাঙালি হোটেল আছে, সেখানে আপনারা থাকতে পারেন। সেখানে খাওয়া দাওয়াও খুব ভালো। তাহলে আপনাদের বলে দিই কোন বাঙালি হোটেলে আপনারা থাকতে পারবেন, বা তার ঠিকানাটা কি, বা তার কীভাবে আপনারা ওখানে কন্ট্যাক্ট করবেন। RK ব্রিজের সামনে অবস্থিত ভাইজ্যাকের সবথেকে বড় হোটেল হলো হোটেল নোভোটেল। নোভোটেল থেকে আপনারা ডান দিকে এলে পেয়ে যাবেন নিরালার সৈকত বা সোনার বাংলা গেস্ট হাউস, যেটা সম্পূর্ণ বাঙালি হোটেল। ওখানে খাবার দাবার বাঙালি, ওখানে স্টাফ বাঙালি, সব কিছু বাঙালি। ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ফোন করে হোটেল বুকিং করতে পারবেন। আর নোভোটেল হোটেল থেকে ডান দিকে এলে পাবেন আরেকটি হোটেল, যেটা বাঙালি হোটেল নয়, কিন্তু ওখানে আপনারা অতি কমে রুম পেয়ে যাবেন, যেটা আপনাদের ভাড়া পড়বে অলমোস্ট 1300 থেকে 1500 টাকা পর্যন্ত এসি রুমের ভাড়া, যার নাম হলো SKML গেস্ট হাউস। এছাড়াও RK ব্রিজের পাশে অনেক বড় বড় হোটেল আছে, আপনারা চাইলেও ওগুলো আপনাদের বাজেট মতো আপনারা দেখে নিতে পারেন। কিন্তু বাঙালি খাবার পেতে হলে আপনাদের আসতে হবে হোটেল সোনার বাংলা বা নিরালা সৈকতে। এবং আরেকটি হোটেল আছে যেটা আপনারা পাবেন স্টেশনের কাছে। স্টেশনের কাছাকাছি থাকতে চান তাহলে ওখানেও আরেকটি বাঙালি হোটেল আছে, যার নাম হচ্ছে হোটেল নিমন্ত্রণ ইন। সেখানে যেতে হলে আপনাদের ভাইজ্যাক স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মের 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনাদের বাম দিকে হেঁটে যেতে হবে একটু, যা টোটাল ডিস্টেন্স ছিল 500 থেকে 700 মিটার ওয়াকিং ডিস্টেন্স। বাম দিকে এগিয়ে গিয়ে মেন রাস্তায় উঠে একটু আগে গিয়ে ফের ডান দিকে একটি মোড় নিলেই আপনাদের পড়বে হোটেল নিমন্ত্রণ ইন। এটাও প্রপার বাঙালি খাবার দাবার এখানে পাওয়া যায়, বাঙালি হোটেল। সবগুলো হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে হোটেল বুক করে নিতে পারেন। এর নেক্সট পার্টে আমরা আলোচনা করব আপনারা ভাইজ্যাকের কোথায় কোথায় ঘুরবেন বা কোথায় কোথায় সাইট সিন করবেন এবং তার কত খরচ পড়বে সমস্ত কিছু।